হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমরা ইংরেজিতে সময় বলার নিয়মটা শিখে নিই, চলো। তো যেমন লিখে রেখেছি দেখো, 6টা, 6টা 10, 6টা 15, 6টা 20, 6টা 30, 6টা 40, 6টা 45, 6টা 50, 7টা। তো এই সময়গুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো? তো সবার প্রথমে দেখো, ছটাকে আমরা কি বলি? 6 o'clock। 7টা বাজলে 7 o'clock, 8টা বাজলে 8 o'clock। তো যখন পুরো পুরো বাজে তখন আমরা কি বলি? o'clock, 6 o'clock। 6টা বেজে 10 মিনিট হয়ে গেছে, আমরা কি বলবো? 10 past 6। 10 past, পাস্ট মানে কি? বেজে গেছে। 10 past 6, 6টা বেজে 10 মিনিট। 6টা বেজে 15 মিনিট, অনেকে ভাবছে 15 past। না, এখানে আমার একটা নির্দিষ্ট নাম আছে, এটাকে আমরা বলি quarter past 6। যখন 15 মিনিটকে আমরা কোয়ার্টার বলি, quarter past 6। 6টা বেজে 15 মিনিট, 6টা বেজে 20 মিনিট, 20 past 6। আবার যে আমাদের নিয়ম যেটা, যেমন 10 past 6 মানে কি? 6টা বেজে 10 মিনিট, সেরকম 20 মিনিট হলে 20 past 6। কিন্তু 15 মিনিটে কোয়ার্টার এই ওয়ার্ডটা ইউজ করবে। 6টা বেজে 20 মিনিট হয়ে গেল 20 past 6। 6টা বেজে 30 মিনিট, 6:30টাকে আমরা আবার কি বলি? 1/2 past 6, তাই তো? 1/2 past বলি। 6:30টাকে আমরা কি বলবো? 1/2 past 6। 7:30টা বাজলে 1/2 past 7, 8:30টা বাজলে 1/2 past 8। 6টা বেজে 40 মিনিট। এবার 6টা বেজে 40 মিনিটকে আমরা কীভাবে বলি? এটাকে আমরা এভাবে দেখি, মানে কি? 7টা বাজতে 20 মিনিট বাকি। তো এদিক দিয়ে এবার বলবো 20 মিনিট বাকি, তাহলে আমরা কি বলবো? 20 to 7। পাস্ট কথার মানে বেজে হয়ে গেছে, আর টু কথার মানে বাজতে বাকি আছে। তো এখানে 7টা বাজতে 20 মিনিট বাকি আছে 6টা 40-এর মানে। তো আমরা কি বলবো? 22, TO2, 20 to 7। 7টা বাজতে 15 মিনিট বাকি থাকলে quarter to 7। 7টা বাজতে 10 মিনিট বাকি থাকলে, মানে যেটাকে আমরা 6:50 লিখছি, তো সেটাকে আমরা বলবো 10 to 7। আর পুরো 7টাকে আমরা আবার কি বলছি? 7 o'clock। বোঝা গেল? আশা করি ভালো লাগলো। তো অবশ্যই ভিডিও লাইক করে দাও, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কেমন? আর ইংলিশ গ্রামার রিলেটেড যে কোনো কনফিউশন দূর করার জন্য চ্যানেলে ভিজিট করে ইংলিশ গ্রামার নামে প্লেলিস্ট আছে, সেটা চেক করে নাও, কেমন? চলো তাহলে আজকের মতন টাটা।